কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? মায়া গেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি, মায়া গেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে এত সুখ নয়, দুনিয়াতে সুখ কোনো সুখেই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ পাক এমন ভাবে জান্নাতটা তৈরি করেছেন, এমন ভাবে জান্নাতটা বানিয়েছেন, তৈরি করেছেন, সাজিয়েছেন। কেমন ভাবে সাজিয়েছেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আইনুন লা রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা বিকলবি বাশার। আল্লাহ নবী বলেন, পৃথিবীর কোন চক্ষু জান্নাতকে দেখে নাই, কোন কর্ণ কোনদিন জান্নাতের কথাগুলো শুনে নাই। ওয়ালা খাতারা বিকলবি বাশার, বরং প্রত্যেকটা যত মানুষ আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, একজন মানুষও তার মস্তিষ্ক দিয়া ওই জান্নাতের ব্যাপারে কল্পনা পর্যন্ত করতে পারে না। এত বিশাল জান্নাতে আল্লাহ পাক নাজ নিয়ামত দান করবে, একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? তাহলে জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু জান্নাতের আমল আমাদের মধ্যে নাই। যেই বান্দা জান্নাতি 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 হবে, তার আমলটা জান্নাতের মতন হওয়া লাগবে। যে বান্দা বেশি বেশি আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, যে বান্দা দুনিয়ার জীবনে আমল করবে, বেশি আমল নয় কম আমল করো, তবে কেমন করবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল করবে নিয়ত সহকারে। অল্প আমল যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিল পরিমাণ আমল করার পরেও ওই তিল পরিমাণ আমলটাকে আল্লাহ রব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন ময়দানে বিশাল একটা বড় পাহাড়ের মতন আল্লাহ পাক নেকি বানায়া দান করে দিবে। আর যদি কোনো মানুষ শুধু আমল করেছে নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু মানুষকে দেখানোর জন্য করেছে, আল্লাহকে দেখানোর জন্য করে নাই, সে যদি বিশাল বড় উহুদ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহ পাকের কাছে যায়, ওই উহুদ পাহাড় পরিমাণ বড় আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিল পরিমাণ মূল্যায়ন থাকবে না। তার কারণ কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলটা যদি বলা হয় অল্প হোক, সেটাই আল্লাহ পাকের কাছে কি হবে? বিরাট বড় আকার ধারণ করবে। আমরা প্রত্যেকটা মুসলমান যে গ্রন্থকে মানি, যে বইটাকে বিশ্বাস করি, যে বই নিয়ে আলোচনা করি, যে বুকটাকে মানি, যে কোরআনটাকে মানি, সেই গ্রন্থটা আল্লাহ পাক রব্বুল আমিন আজ থেকে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 100-200 বছর নয়, সেই কোরআনটাকে আল্লাহ পাক নাজিল করেছেন আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে। ঠিক কিনা? বলেন দেখি, এই কোরআনের জবরজের নক্তার আজ পর্যন্ত একটা ভুল কেউ ধরতে পারছে? আপনাদের তরিকাটা মসজিদ খতিব সাহেব যদি বিসমিল্লাহ না বলে, বাসমাল্লাহ বলে, ভুল ধরবে কি ধরবে না? পিছনে মুয়াজ্জিন সাহেব চিন্তা করবে, আমি যদি ভুল ধরি এলাকার মানুষ বলবে, এই মিয়া খতিব সাহেব হুজুরে ভুল ধরার সাহস তো কম নয়।
এমন বলবেনি। শুধু তাই নয়, মক্কার সবচেয়ে বড় ইমাম এবং খতিব আব্দুর রহমান as-সুদাইস, সেও যদি ভুল করে তাকেও ভুল ধরতে হবে। বলেন দেখি, আল্লাহ পাক রব্বুল আমিন যে কোরআন নাজিল করেছেন এবং আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়ে নিলাম। এই জন্যই তো 1400 বছর হয়ে গেলেও এই কোরআনের জবর জের নক্তার পরিবর্তন অতীতেও কেউ পারে নাই, এখনো পারছে না, ভবিষ্যতে কেউ কল্পনা চিন্তা করলেও পারবে না। বরং পৃথিবীর মধ্যে কোরআনকে যারা ভুল ধরতে আসে তার মধ্যে একজন সবচেয়ে বড় বিজ্ঞানী মরিস বুকাইলি, সেই কোরআনের ভুল ধরতে এসে নিজের ভুল ধরে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন নাজিল করেছেন, শুধুমাত্র কোরআন নাজিল করেছেন তা নয়, আল্লাহ পাক রব্বুল আমিন এই মানব জাতির হিদায়াতের জন্য 1,24,000 মতান্তরে কম বা বেশি নবী রাসূলুল্লাহ পাক দিয়েছেন। তার মধ্যে 104টা গ্রন্থ দিয়েছেন, 100 সহিফা ছোট ছোট কিতাব, আর 4টা হলো বড় বড় কিতাব। 1 নাম্বার তাওরাত, জাবুর, ইনজিল। আমাদের গ্রন্থের নাম আল কোরআন। আল্লাহ পাক 104টার মধ্যে 103টার মধ্যে আল্লাহ পাক কখনো বলে নাই আমি নাজিল করেছি, এটা বলেছে। বলে নাই হেফাজতের দায়িত্ব নিলাম। আল্লাহ পাক বলেছেন কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিলাম। এই জন্য নবীও দুনিয়ার জমিন থেকে চলে গেছে, সাহাবায়ে কেরামও চলে গেছে, তাবিঈনও চলে গেছে, তাবিঈনও চলে গেছে, আইম্মায়ে মুজতাহিদিন চলে গেছে, সলফে সালিহিনও চলে গেছে, কিন্তু আনিওয়ালা উম্মতরা রয়ে গেছে। বলেন দেখি, এই 1400 বছর হয়ে গেল, এই কোরআনের পরিবর্তন আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? পারে নাই, পারবে না। এই কোরআন কি সাধারণ গ্রন্থ না অসাধারণ? অসাধারণ নয়, বরং এটা সরাসরি আল্লাহ পাকের কথা, সরাসরি আল্লাহ পাকের কথা, কালাম। মানে কোরআন পড়া মানে যে ব্যক্তি কোরআন পড়লো আল্লাহি, সে যেন সরাসরি আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে আরম্ভ করলো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনে কারিমের আল্লাহ পাক 30টা পারায় সন্নিবেশিত করেছেন। কয়টি পারা আছে? 30টি পারা। তার মধ্যে 100 কয়টি সূরা? 14টি। 114টি সূরা আছে। বলেন দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 114টি সূরা যে কোরআনে নাজিল করেছে, কতটুকু গুরুত্বপূর্ণ হলে কোরআনে কারিমের 114টা সূরা হয়, 114টা নামে আমার 1,24,000 মতান্তরে কম বা বেশি নবী রাসূল আল্লাহ পাকের কাছে গুরুত্ব কম, ইজ্জত ওয়ালা কম। সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বকর, উসমান, আলী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা কত বড় বড় মানুষ, তাদের নাম আল্লাহ পাক সরাসরি কোরআনে আনেন নাই, বরং 25 জন তার কম বা বেশি নবী রাসূলের নাম আল্লাহ পাক কোরআনে আনছেন মাত্র। লক্ষাধিকের মধ্যে 25 জন। চিন্তা করা যায়। আপনাদেরকে যদি প্রশ্ন করি, বলেন দেখি, বাংলাদেশের এই জন্মের পর থেকে 71 সালের পর থেকে আজ পর্যন্ত 45-50 যাই হোক, যদি সংসদের মধ্যে 114 জনের নামের তালিকা করা হয়, আমাদের আশপাশে ছোট ছোট মেম্বারের নাম থাকবে তো লিস্টের মধ্যে? কথা বলেন। সারা বাংলাদেশের এই 45-50 বছর বয়সে স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত বিত্তশালী ব্যক্তিত্ব ছিল, বড় বড় ক্ষমতাধর লোক ছিল, তাদের নামের লিস্টে যদি করা হয়, আমাদের এলাকার চেয়ারম্যান সাহেবের নাম থাকবে তো? মোটামুটি নরমাল লেভেলের এমপি সাহেবের নাম থাকবে তো? সম্ভাবনা নাই। তাহলে যদি তাদের নাম 114 জনের লিস্টে সংসদে লেখা হয়, কতটুকু পাওয়ারফুল, কতটুকু ক্ষমতাধর, কতটুকু বিশ্বস্ত, কতটুকু ভালো মানুষের লিস্টগুলো থাকবে চিন্তা করেন, যাচাই বাছাই করে করে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, এক একটা সূরাকে একটা নাম দিয়েছেন। একটু চিন্তা করেন, এক একটা নামের হিকমত,
এক একটা নামের চিন্তা, এক একটা নাম আল্লাহ পাক কতটুকু দামি দামি করেছেন, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। প্রথম যে সূরার নাম হলো শিফা। নাম কি? শিফা, ফাতিহা অথবা আরু গোলাপ অথবা ওপেন সূরার নাম। দ্বিতীয় নম্বর সূরার নাম গরু, শুদ্ধ ভাষায় বললে গাবি। আরেকটা সূরা আছে মৌমাছি, আরেকটা সূরার নাম পিপিলিকা, আরেকটা সূরার নাম হাতি, আরেক সূরার নাম মানুষ, আরেক সূরার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা সূরার নাম সূরায়ে লুকমান। তাহলে বলেন দেখি 114টা সূরা, 114টা নাম, এই নামের গুরুত্ব, নামের ভার, নামের ওজন, নামের ইজ্জত আজমত কম না বেশি? কত বেশি, কত বেশি তার হিসাব নিকাশ করে বলা সম্ভব নয়। এটার ইজ্জত, এটার সম্মান একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে। কেন আল্লাহ পাক এই সাধারণ মানুষের নামই আল্লাহ পাক এনেছেন? যেমন একজন মানুষ হলো সূরা, যে সূরাটার নাম হলো সূরা লুকমান। নাম কি? লুকমান। সে সাধারণ একজন মানুষ ছিলেন, রাখাল ছিলেন, কৃষক ছিলেন, রাখাল ছিলেন। তার নামটাকেও আল্লাহ পাক কোরআনে এনেছেন। কথায় আছে দুনিয়া মে মশহুর হে মगर आसमान में मजहूल है, आसमान में मशहूर है मगर दुनिया में मजहूल है। অর্থাৎ কবি বলেন এই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়ার মধ্যে প্রসিদ্ধি অর্জন করেছে, কিন্তু তাদের নাম আসমানবাসী জানে না। এমন পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের নাম আসমানের মধ্যে প্রসিদ্ধ আছে, আল্লাহ পাক জানেন, সমস্ত ফেরেশতারা জানেন, কিন্তু এই পৃথিবীর মানুষ জানে না, মাজহুল। অর্থাৎ লুকমান হাকিমের মতন একজন মানুষ যারা দুনিয়ার মধ্যে মাজহুল, কিন্তু আসমানের মধ্যে তারা মাশহুর হয়ে গেছে। মানে দুনিয়ার মানুষ তাদেরকে চিনে না, আল্লাহ পাক ফেরেশতারা তাদেরকে ঠিকই চিনে। আবার দুনিয়ার মধ্যে হাজারো মানুষ আছে যাদের নাম শুনলে লোম দাঁড়িয়ে যায়, ভয়ে তরতর করে কাঁপে, কিন্তু আমরা সবাই তাদেরকে চিনি ভয়ে বা ত্রাসে, আতঙ্কে, কিন্তু ওই মানুষগুলো শুধু দুনিয়াকে কাঁপায়। আসমানবাসী আল্লাহ তাদের নাম জানে না, ওইভাবে জানে, কিন্তু এই যে মহব্বতের জানা ওটা জানে। তো লুকমান হাকিম একজন রাখালের নামটাকে আল্লাহ পাক কোরআনে এনেছেন। তাহলে বোঝা গেল 114টা নামের মধ্যে লুকমান হাকিমের নামটা এনেছেন রাখাল। তার দাম কি আল্লাহ পাকের কাছে কম না বেশি? আমার আপনার কাছে দাম কম হতে পারে, কিন্তু আল্লাহ পাকের কাছে তার দাম কম নয়। কারণ আল্লাহ পাকের কাছে দাম তো কর্ম দেয়া নয়, আল্লাহ পাকের কাছে দাম তো চেহারা দিয়া নয়, আল্লাহ পাকের কাছে দাম তো বডি দিয়া নয়। হাদিসের মধ্যে আমার আপনার নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী ডেকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার চেহারার দিকে তাকায় না, কোন বান্দার বডির দিকে তাকায় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির অন্তরের দিকে তাকায়। যার অন্তর যতটা স্বচ্ছ হবে, যার অন্তর যতটা ভালো হবে, ওই মানুষটা আসমানবাসীর কাছে, জমিনবাসীর কাছে ওই মানুষটা ভালো হয়ে যায়। এই জন্য নবী ডেকে বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে মুদগা আছে, হৃৎপিণ্ড আছে, অন্তর আছে, কলিজা আছে, হৃৎপিণ্ড আছে, কলব আছে, দিল আছে। কোন মানুষের দিল যদি ভালো হয়ে যায়, কোন মানুষের অন্তর যদি ভালো হয়ে যায়, সারা বডি মানুষটা ভালো হয়ে যায়। আর কোন মানুষের অন্তরে বডির মধ্যে যদি অন্তরটা নষ্ট হয়, ওই বডি বলা মানুষটা যদি যতই সুস্বাস্থ্য সুন্দর হোক না কেন, সেই মানুষটা দেখতে সুন্দর হলো কি হবে, বাস্তবিক বিতর্কত সেই মানুষটা আল্লাহর কাছে ভালো নয়। কথা বলেন ঠিক না ঠিক? তো লুকমান হাকিম এই রাখালের নামটা আল্লাহ পাক কোরআনে আনতে হয়েছে। এটা হলো একদল কাফেরের কথা,
যেমন মক্কার মধ্যে আবু জাহেল, উতবা, সাইবা অনেকেই বলেছে যে মুহাম্মদ একজন গরিব ইয়েতিম। আল্লাহ পাক কি এলাকার মধ্যে বিত্তশালী, দেখতে শুনতে মোটা তাজা সুন্দর অর্থওয়ালা পাওয়ারফুল ক্ষমতাধর তাদের মধ্যে একজনকে নবী বানাইতে পারতো না? যেরকম নাউজুবিল্লাহ। অথচ নবী বলেন আমি যদি কাউকে এলাকার মধ্যে, ঘরের মধ্যে, দলের মধ্যে আমির বানা দেই, সে যদি মূর্খ হয়, কালো হয়, তারপরেও তাকে মানা ফরজ হয়ে যায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। মানা ফরজ হয়ে যায়। তো আল্লাহ পাক নবীকে, মুহাম্মদকে নবী হিসেবে নির্বাচন করেছেন, কিন্তু কাফের বেঈমানের পছন্দ হয় নাই। কেন? তার অর্থ করি নাই, তারা এতিম ছিল, শক্তিশালীও ছিলেন না এলাকা দিক দিয়া, এই জন্য তাকে পছন্দ হয় নাই। কিন্তু আল্লাহ পাক তো নির্বাচন করেছে। তো লুকমান হাকিম সে রাখাল হলে কি হবে? আল্লাহ পাক তাকে পছন্দ করেছে। তার এমন কিছু আমল, এমন কিছু কথা তার মধ্যে আছে, যার কারণে আল্লাহ পাক তার কথাগুলোকে পছন্দ করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাক এমন একটা কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যারাই লুকমান হাকিমের অনুসরণ করবে, কথাগুলো মেনে চলবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখিরাতে সফলতা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তো আপনারা ওয়াজ শোনার জন্য অনেক দূর থেকে আসছেন, মাইকের আওয়াজ শোনার জন্য মাইকের আওয়াজ শুনে আসছেন, স্প্যান্ডেল আছে আসছেন, অনেক কিছু সিস্টেম করা আছে, আপনার আছেন, বসার জায়গা আছে, ব্যবস্থা আছে, লাইটিং আছে, সব কিছু ব্যবস্থা আছে। কিন্তু লুকমান হাকিম ওই জমানায় এমন কিছু ছিল না, বসার ব্যবস্থা ছিল না, মাইকিং ছিল না, লাইটিং এর ব্যবস্থা ছিল না। কিন্তু তার কথা শোনার জন্য একজনের দুইজন নয়, বরং হাজার হাজার মানুষ আসতো তার কথাগুলো শোনার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। লুকমান হাকিম তিনি যখন কথা বলতেন, মানুষগুলো চাতক পাখি তাকিয়ে থাকতো, আর এলাকার মানুষগুলো তাকায় তাকায় দেখতো। লুকমান হাকিম সেই সাধারণ একজন রাখাল, তার কথা শোনার জন্য একজন নয়, দুইজন নয়, হাজার হাজার মানুষ অনেক দূর থেকে আসে। কি জন্য? লুকমান হাকিম তার মালিক একদিন ডেকে ডেকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দারা, আমার রাখাল এমন কি কথা বলে, যে কথা শোনার জন্য তোমরা একজন দুইজন নয়, বরং হাজার হাজার মানুষ আসো তার ওয়াজ শোনার জন্য। একটু তোমাদের মুখ থেকে শুনতে চাই। লুকমান হাকিম এমন দামি দামি কি কথা বলে, যদি তার কথা আসলেই দামি হয়, তাহলে সে আমার রাখাল হওয়ার যোগ্য না। আমি তাকে ছেড়ে দিব মুক্ত বাতাসে, সে তার মন মতো তার ধর্ম সে প্রচার করবে, মানুষকে জ্ঞান পরিমার কথা বলবে। তার পূর্বে আল্লাহ পাক রব্বুল আমিন ওহী নাজিল করেছেন লুকমান হাকিমকে। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ পাক লুকমান হাকিমকে বলে, লুকমান তোমাকে দুটা প্রস্তাব। এক নাম্বার, তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? লুকমান হাকিম তো জ্ঞানী ছিলেন, প্রজ্ঞাবান মানুষ ছিলেন। তিনি বলে, আল্লাহ, নবী হলো দায়িত্বশীল, মানে যাকে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, আর ওলি তার উপর কোনো দায়িত্ব উপর থেকে চাপিয়ে দেওয়া হয় নাই। সুতরাং এমন দায়িত্ব নিতে চাই না। যেহেতু দুটি অপশন আছে, দ্বিতীয়টি চুজ করার, পছন্দ করার, তাহলে প্রথম যে শক্তিশালীটা সেটা নিতে চাই না। কারণ হাদিসের মধ্যে আছে যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাঈয়াতিহি। পৃথিবীর প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল। পৃথিবীর প্রত্যেকটা মানুষই কি দায়িত্বশীল। কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দিকে নিজের অধীনস্থ সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক প্রশ্ন করবেন, কোয়েশ্চন করবেন, উত্তর দিতে বাধ্য তাকিতে হইবে। প্রত্যেকেই দায়িত্বশীল। এবার আপনি যদি বলেন, হুজুর আমার তো বউ নাই, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমার তো সন্তান নাই, আমার কি দায়িত্ব? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবে, তোমার 3.5 হাত ধরে তোমাকে দায়িত্ব দিলাম। তুমি তোমার হাত দ্বারা কি কি ধরেছো, চোখ দ্বারা কাকে কাকে দেখেছো, কান দ্বারা ইয়ারফোন লাগায়া কি কি
শুনেছো, মস্তিষ্ক দিয়া তুমি কি কি পরিকল্পনা করেছো, এই পা দিয়া পরিকল্পনা করে করে কোথায় তুমি হেঁটে গিয়েছো, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বস্তুর তুমি দায়িত্ব, এই প্রত্যেকটা বস্তুর হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও। দায়িত্ব, তোমাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব। লোকমান হাকিম বলে, আল্লাহ বড় দায়িত্ব নিতে চাই না, ওলি বানায় দাও, এটাই চলবে। লোকমান হাকিম তিনি নিজে নিজে চুজ করে পছন্দ করে ওয়ালায়াত নিয়ে নিলেন। এদিক দিয়ে লোকমান হাকিমের মালিক তিনি যে তাকে ছেড়ে দিবেন, একটু যাচাই বাছাই করা দরকার আছে না নাই? প্রত্যেকটা বস্তুর যাচাই বাছাই আছে না নাই? আছে। মাত্র 20 টাকার লাউ কিনতে যাইয়া এত চিমটে দিতে হয়, 20 টাকার লাউ কিনতে যাইয়া, কদু কিনতে যাইয়া যদি এত চিমটাইতে হতো, যাচাই বাছাই করতে হয়, বলেন দেখি লোকমান হাকিম তার মালিক তাকে যে এত বড় দায়িত্বশীল তাকে যে ছেড়ে দিবে, তাকে একটু পরীক্ষা যাচাই বাছাই করার দরকার আছে না নাই? শুধু তাই নয়, আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আপনার হাবিব এবার ডেকে ডেকে বলেন, কুনতু নাবিয়ান বাইনাল আদামা মাই ওয়া তিন,